হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো দেখো, তোমরা হয়তো জানবে, কাছের বন্ধুদের বলো, মানে দূরের বন্ধুদেরও বলছি, যারা কাছে আছো তোমরা তো জানোই যে হাজরা মন্দির, হাজরা চড়ক যেটা বলে, মানে পাঁচুরে হাজরা মন্দিরের যে মন্দিরটা আছে। তো আমি সেদিনকার গেলাম মানে পুজো দিতে, মেলা দেখতে। যাই হোক, ওখানে বিশাল বড় মেলা বসে, বেশ ভালো লাগে। শুনেছি, মানে অ্যাকচুয়ালি আমরা ওইদিকে খুব একটা যাই না। তো এবারে সবাই মিলে যাচ্ছিল, তাই একটু ঝুঁকে গেলাম। তো সত্যি খুব ভালো লাগলো। এই দেখো, কালী ঠাকুর সেজে আছে ওখানে, মহাদেব, মানে নানান রকমের সব সেজে গুজে, মানে এত সুন্দর ঠাকুর দেবদেবী সেজে ঘুরে বেড়াচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর ওখানে স্বয়ং মা, মানে কী বলবো, হাজরা কালী যে বলে, হাজরা কালী মা, কালী মা, যাই হোক, খুব জাগ্রত মন্দির। এখানে অনেকে বিয়ে টিয়েও হয়। যাই হোক, আমি একটু পুজো দিতে গেছিলাম, তো পুজোটা দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে একটু মেলার একটু ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, ওখানে একটা সুন্দর মন্দিরও হয়েছে, মানে ওখানে প্রচুর মন্দির। এই যে হাজরা মা, হাজরা কালী মা, যাই হোক, এনার পুজোর যা, আর এই যে বাবা মহাদেব শিব, পুজো দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে এখানে একটা জগন্নাথের মন্দির হয়েছে, একদম দেখতে, তোমরা হয়তো যারা যারা বৃন্দাবন গেছো তারা নিশ্চয়ই দেখেছো যে বৃন্দাবনে প্রেম মন্দির যে এখন নতুন করে যেটা বানিয়েছে প্রেম মন্দির, তো দেখার মতন যেমন লাইটিংটা সেম, এখানেও সেম লাইটিংটা এখানেও করেছে। দেখো মন্দিরটা এত সুন্দর, তো আমার এত ভালো লেগেছে, না পেরে তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখো, যদি মনে হয় যে পুরোটাই দেখবে, কোনো স্কিপ করে দেখবে না প্লিজ, পুরোটাই ভিডিওটা দেখো, দেখলে তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, আমরা সনাতন ধর্মের মানুষ, তো আমাদের একটু, হিন্দু ধর্মের মানুষ, আমাদের একটু মন্দির দেবদেবীটা আমাদের খুব ভালো লাগে। তো সেই হিসাবে আমি যেখানেই যাই, যে মন্দিরের কাছেই যাই না কেন, আমি অন্তত ভিডিও করবই। তো যাই হোক, এই মন্দিরটা এত ভালো লেগেছে, এত সুন্দর মন্দিরটা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এর ভিতরে বাইরে এত সুন্দর কারুকার্য করেছে না, মানে সত্যি মনে হচ্ছে যেন কোনো বিদেশে যেন আমি এসেছি। আর দেখতে পুরো বৃন্দাবনের প্রেম মন্দিরের মতন। জানো তো, বৃন্দাবনের প্রেম মন্দিরটা একটু উঁচু করে, কিন্তু এটাও এত সুন্দর, সেই লাইটিং করা, দূর থেকে মনে হচ্ছে যেন প্রেম মন্দিরে চলে এসেছি। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার, এত ভালো লেগেছে যে মন্দিরটার ভিতরে তোমাদের কিছুক্ষণ পরে ভিতরে, মানে জগন্নাথ ঠাকুর বলো, রাম লক্ষ্মণ সীতা, বজরঙ্গবলী, সমস্ত দেবদেবী রয়েছে, আর দেখতেও ভালো লাগছে। না থাকতে পেরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি শুধু এই শেয়ার না, আমি প্রত্যেক জায়গায় গেলে যেখানেই যাই অন্তত কিছু ভিডিও শেয়ার করি। তো বন্ধুরা, এটাও তোমরা দেখতে পারো, দেখো, দেখার মতন মন্দিরটা, না দেখলে তোমরা বুঝতেই পারবে না, এত সুন্দর লাইটিং, অসাধারণ অসাধারণ। তো যাই হোক, ভালো লাগলো, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। মানে ওখান থেকে আর আসতে ইচ্ছে হচ্ছে না, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, খুব সুন্দর, মানে লোকজন যাচ্ছে আসছে ইচ্ছে মতন, মানে যে যেমন পাচ্ছে সেলফি তুলছে, ভালো লাগছে। আমি আবার একটু দৌড়ে এলাম, অ্যাকচুয়ালি ক্যামেরাম্যানের আমার যে মোবাইলটা ধরেছিল, ভিডিও করছিল মামা, তাকে আমি ফোনটা চেয়ে নিয়ে চলে গেলাম। মাইমাটা দাঁড়িয়ে আছে, আমি বললাম চলো আমি ভিতরে ছবিগুলো তুলি। তো মাইমা বললো ঠিক আছে, নিয়ে আসো মামার কাছ থেকে ফোনটা। তো নিয়ে চলে এলাম। তো ভিতরের কারুকার্যগুলো দেখো, মানে এই যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম বসে আছেন ওনারা, আর এখানে রাম লক্ষ্মণ সীতা আছে, দেখার মতন, না দেখলে বুঝতে পারবে না। এখানে আছে বজরঙ্গবলী। তো ভালো লাগলে কমেন্ট শেয়ার